বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে মারল জেসিবি। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হয় নাবালকের। বাঁশদ্রোণীতে স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে ধুন্ধুমা, দুর্ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, ভাঙচুর করা হয় জেসিবি। এসিপি গেলেও তাকে ঘিরে চলে বিক্ষোভ। বাঁশদ্রোণীতে ওসিকে কাদা জলে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে এসএসটি বিদিশা কলিতা গেলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। প্রতিবাদ যেন চিরস্থায়ী। মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের উন্মোচিত হলো নির্যাতিতার আবক্ষ মূর্তি। কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে বসানো হলো নিহত মহিলা চিকিৎসকের আবক্ষ মূর্তি। জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালের উন্মোচিত হলো নির্যাতিতার আবক্ষ মূর্তি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, তিলোত্তমার নামে মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না, শিল্পের নামেও না। প্রতিবাদ ন্যায় বিচারের দাবি থাকবে, কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি মূর্তি নামে দেশে গাইডলাইন আছে। বুধবার আরজিকরের নির্যাতিতার বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছুক্ষণ নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। মহালয়াতে ফের পথে জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যায় তাদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামিল ছিলেন সিনিয়র চিকিৎসকরাও, তাদের সঙ্গে ছিলেন বহু সাধারণ মানুষও। এবার নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন প্রশান্ত কিশোর। আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দল হিসেবে জনসুরাজ গ্রুপের সূচনা করলেন। দলের নাম জনসুরাজ পার্টি। সূত্রের খবর, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিহারের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। মহারাষ্ট্রের পুনের কাছে ভেঙে পড়ল একটি কপ্টার। পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 যাত্রী। প্রাথমিকভাবে জানা গিয়েছে উড়ানের সময় আবহাওয়া ভালো ছিল না। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ত্রাণ বিতরণ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল সেনার হেলিকপ্টার। বিহারের মুজফ্ফর বন্যার জলে পড়ল হেলিকপ্টার। ত্রাণ সামগ্রী সমেত একটি সেনাবাহিনীর হেলিকপ্টার পড়ে যায়। ছুটে আসে এলাকার সাধারণ মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পরই নিজেদের আকাশপথ বন্ধ করল ইরান। সামরিক বেসরকারি কোনো বিমানই ঢুকতে পারবে না ইরানের আকাশ সীমায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। 2025-এর আইপিএলের নিলাম বিদেশে হতে চলেছে, সেটা আগেই জানা গিয়েছিল। এবার বড় চমক বিসিসিআই এর। প্রথমবার আইপিএলের নিলাম হতে চলেছে সৌদি আরবের রিয়াদে। প্রথমবার মধ্যপ্রাচ্যের কোনো দেশে মেগা টুর্নামেন্টের নিলাম পর্ব আয়োজিত হতে চলেছে।